আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যে মূলনীতিগুলো রয়েছে, যেই মূলনীতির উপর আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে আকীদার ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমরা তো সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে যাচ্ছি। কেউ নাম দিয়ে নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করছে, কেউ নাম ছাড়াও দাবি করছে, বিভিন্ন ধরনের নামে আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে। কিন্তু আসলেই তাদের এই উসুল কি? উসুল কি? আবার আপনারা হয়তো উসুল শুনলে মনে করবেন যে উসুল তো জানি আমরা 6 উসুল, হয়তো সেই 6 উসুলের কথা বলবেন না। 6 উসুলের আলোচনা নয়, এটি হচ্ছে মূলত উসুল হচ্ছে মূলনীতিকে বোঝায়। আসলুনের বহু বছর হচ্ছে উসুল আরবি ভাষায়, আর উসুল বলতে বোঝানো হয় থাকে মূলনীতিকে। যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু দাবি করার নাম নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু টাইটেল নাম দেওয়ার নাম নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র বক্তব্যের কথা নাম নয়, বা নিজের পরিচয় তুলে ধরার নাম নয়, যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত মুখে বললাম এতটুকু হলেই যথেষ্ট না। বরং কিছু মূলনীতি আছে, যে মূলনীতিগুলোর অনুসরণের নামই হচ্ছে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করা। তো আকীদার ক্ষেত্রে তাদের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতিকে সংকলন করেছেন ডক্টর নাসির ইবনে আব্দুল করিম আল আকল। এই বইটি খুব সংক্ষিপ্ত বই, আপনারা হয়তো অনেকে পড়েছেনও। খুব সংক্ষিপ্ত বই হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার যে মূলনীতিগুলো আছে এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে অত্যন্ত সংক্ষেপে তুলে ধরা হয়েছে। ডক্টর নাসির আল আকল তিনি সৌদি আরবের যেই বিখ্যাত যে সমস্ত আকীদার উপর বড় বড় পণ্ডিত আছে তার মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পণ্ডিত। যদিও সে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, অথবা শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাই, অথবা শেখ আবদুল্লাহ মানি এবং এদের মতো এই ধরনের পরিচিতি লাভ করতে পারেনি, কিন্তু আকীদার উপর যে সমস্ত প্রাজ্ঞ ব্যক্তিরা ভূতপত্তি লাভ করতে পেরেছে তাদের মধ্যে শেখ আব্দুর রাজ্জাক আব্দুল মুহসিন আল বদর, শেখ আব্দুর রাজ্জাক আব্দুল মুহসিন আল বদর মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আকীদার উপর মহাপণ্ডিতের মধ্যে বড় পণ্ডিতের মধ্যে একজন। তিনি শেখ আব্দুল মুহসিন আল বদর, শেখ আব্দুল মুহসিন আল বদর জীবিত আছেন এবং তিনি মসজিদে নববীতে দার্স দিয়ে থাকেন। মসজিদে নববীতে আবু দাউদের দার্স, সুনান নাসাইর দার্স তিনি দিয়ে থাকেন। তিনি অন্ধ এবং তিনি 2 বছর আমাকে পড়িয়েছেন, 2 বছর সরাসরি তার ছাত্র আমি। কিন্তু আব্দুর রাজ্জাকের কাছে আমি পড়িনি। আব্দুর রাজ্জাক আমাদের ডিপার্টমেন্টের ওস্তাদ ছিলেন না, তার ছেলে, তার আব্বার কাছে আমি পড়েছি। এবং আব্দুর রাজ্জাকের দার্সে আমরা বিভিন্ন সময় বসেছি, মসজিদের দার্সে বসতাম বা অন্যান্য দার্সে বসেছি, কিন্তু সরাসরি আব্দুর রাজ্জাক ক্লাসে শেখ আব্দুর রাজ্জাকের কাছে আমি পড়িনি। আকীদার মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মোহাম্মদ খলিফা তামিমি হচ্ছে সবচেয়ে বড় পণ্ডিত। মোহাম্মদ খলিফা তামিমি, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন অথবা শুনেন না, যেহেতু এগুলো এর সাথে আপনাদের পরিচয় নেই, এই জন্য কিছু শায়েখদেরও পরিচয় আপনাদের এখানে তুলে ধরলাম আলোচনার মধ্যে, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তার অনেকগুলো গুরুত্বপূর্ণ লিখনি রয়েছে, বিশেষ করে আসমা ও সিফাতের উপর তার অনেকগুলো গুরুত্বপূর্ণ সংকলন রয়েছে, এবং এই বিষয়ের উপরে তিনি মূলত গবেষণা করে সর্বশেষ প্রফেসর ডিগ্রি লাভ করেছেন, প্রফেসর হয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয়। তিনি শেখ মোহাম্মদ খলিফা তামিমি, তিনি অনলাইনে একটা ইউনিভার্সিটিও সম্ভবত চালু করেছেন, এবং অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তার মধ্যে রিয়াদ বিশ্ববিদ্যালয়ের শেখ নাসির আব্দুল করিম আল আকল, তিনি আকীদার উপর তার অনেকগুলো গবেষণা রয়েছে, একটি দুটি নয়, অনেকগুলো বই তার রয়েছে আকীদার উপর। তিনি অনেকগুলো বই লিখেছেন রিয়াদ বিশ্ববিদ্যালয় এই প্রফেসর। আকীদার মৌলিক যেই একটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে মাবাহিস ফিল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদার ক্ষেত্রে কিছু পরিচ্ছেদ বা কিছু বিষয়াদি, এই নামে তার বইটি খুবই গুরুত্বপূর্ণ বই, এবং সেটা আরো বিস্তারিত আরো এক্সপ্লেইন করেছেন ওই বইয়ের মধ্যে আকীদার মৌলিক বিষয়গুলো। কিন্তু এই বইটা, এটা খুব সংক্ষিপ্ত বই, এটা অল্প কিছু বিষয় নিয়ে সংকলন করেছেন। এটা হলো মুজমাল উসুল আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ফিল আকীদা, আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি সমূহের সংক্ষিপ্ত আলোচনা, মূলনীতি সমূহের সংক্ষিপ্ত আলোচনা। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো আছে সেগুলো শুধু আকীদার ক্ষেত্রে মৌলিক কথাগুলো উল্লেখ করেছেন, খুব কমই দলিলের উল্লেখ করেছেন। দলিল ভিত্তিক বক্তব্য হলেও যেহেতু এটা বিস্তারিত আলোচনা নয়, এই জন্য সেখানে দলিলগুলো তিনি তুলে ধরেননি তার আলোচনার মধ্যে। আমরা অনেকে হয়তো মনে করি যে, আমাকে অনেকে বলে যে শেখ নাসির আল আকল তো আমরা চিনি না, তার বই আমরা পড়বো কি জন্য।
মানে হয়তো শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন রহমতুল্লাহ বই হলে অনেকের আগ্রহ হয় যে শেখ ওসাইমিনের বই পড়েছে, কিন্তু আসলে তিনিও মানে শেখ বকর আবু জাইদের মতো, শেখ বকর আবু জাইদের নাম শুনছেন কিনা আপনারা? অনেকে শুনেছে, অনেকে শুনে না, কিন্তু তিনি মহাপণ্ডিতের মধ্যে একজন ছিলেন এবং অনেক বড় গবেষক ছিলেন। মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ তাআলা। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একজন সদস্য ছিলেন শেখ বকর আবু জাইদ। শেখ নাসের ঠিক একই পর্যায়ের, শেখ নাসের ঠিক একই পর্যায়ের, কারণ শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে একাধিকবার তার শেখ নাসেরের প্রশংসা আমরা শুনেছি এবং তিনি প্রশংসা করেছেন যে আকীদার উপর তার ভূতপত্তি রয়েছে এবং আকীদার উপর তার বড় ধরনের গবেষণা রয়েছে এবং সহিহ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর তিনি অনেকগুলো সংকলন করেছেন। তার মধ্যে এটি হলো তার সবচেয়ে বড়, সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে ছোট সংকলন, যে সংকলনটি আমরা আলোচনা নিয়ে এসেছি। এই আলোচনায় এই সংকলনটি সবচেয়ে ছোট, এই জন্য বলেছি যে এটি মানে সংক্ষিপ্ত, এজন্য ছোট, কিন্তু আসলে এখানে একেবারে আকীদার যত বিষয় আছে একটি বিষয় এর মধ্যে কিন্তু বাদ পড়ে নাই। মানে এটা এমন আলোচনা যে খুবই ব্যাপক আলোচনা, কিন্তু এটাকে সংক্ষেপ করেছেন তিনি, শুধুমাত্র দলিলগুলো উল্লেখ করেননি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যেই উসুলগুলো আছে, মূলনীতিগুলো আছে, সেগুলো তুলে ধরেছেন। প্রথমে শুরুতেই তিনি যে ভূমিকা দিয়েছেন, ভূমিকার মধ্যে যে পয়েন্টটি নিয়ে এসেছেন সেই পয়েন্টটি হচ্ছে আকীদা সম্পর্কে কিছু কথা তিনি আলোচনা করেছেন। আকীদা কাকে বলা হয়, তাকে আকীদা বলতে কি বোঝায়, আকীদার অর্থ কি, এগুলো সম্পর্কে এগুলো আমাদের অনেকেরই জানা আছে, এই জন্য আমি হয়তো এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব না। আকীদা শব্দটাই মূলত সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আকীদা শব্দটা উল্লেখ করেন নাই। মানে আমাদেরকে যে পরিভাষাগুলো দেওয়া হয়েছে ইসলামের মধ্যে, সেই পরিভাষাগুলোর মধ্যে তাওহীদের কথা এসেছে, সেই পরিভাষাগুলোর মধ্যে সুন্নাহর কথা এসেছে, সেই পরিভাষাগুলোর মধ্যে ঈমানের কথা এসেছে, মানে এই ধরনের বক্তব্যগুলো এসেছে, কিন্তু আকীদা মানে এই নামে আসেনি, এই নামে আসেনি। কিন্তু না আসলেও এটি গর্হিত বিষয় নয়, মানে আকীদা শব্দটা ব্যবহার করা গর্হিত বিষয় নয়। আকীদা বলতে বোঝানো হয় তাকে যেটা, সেটা হচ্ছে কোন একটা ব্যক্তি মানে মা ইয়াদিনু বিহি শাখসুন মিন কলবিহি, কোন একটা ব্যক্তি তার অন্তরের থেকে কোন একটা বিষয়ে যে ধারণা পোষণ করে থাকে বা যে বদ্ধমূল ধারণা তার অন্তরের মধ্যে পোষণ করে থাকে, এই বদ্ধমূল ধারণাটাকে আকীদা বলা হয় থাকে। কারণ প্রত্যেকটা ব্যক্তিরই একটা মানে অন্তরের একটা অবস্থান আছে, ধারণা রয়েছে, অন্তরের যে বদ্ধমূল ধারণা রয়েছে, এই বদ্ধমূল ধারণাটাই মূলত আকীদা। এবং এই দিক থেকে মূলত আকীদাটা অন্তরের সাথে রিলেটেড বিষয়, আকীদাটা অন্তরের সাথে রিলেটেড বিষয়। কিন্তু ইসলামী আকীদা আমরা সামনে আলোচনার মধ্যে বলবো, ইসলামী আকীদা শুধু অন্তরের সাথে রিলেটেড বিষয় নয়, ইসলামী আকীদা অন্তর এবং অন্যান্য যে কাজ আছে, মানে আমল যেগুলো আছে, আমলের সাথে রিলেটেড বিষয়। এই জন্য মূলত সালফে সালেহিন আকীদা শব্দটি মানে আকীদা শব্দটি মানে সরাসরি মানে ইসলামী আকীদার জন্য ব্যবহার করেছেন, খুব কম ব্যবহার করেছেন। যদিও এই বিষয়ে অনেকগুলো কিতাব পরবর্তী সময় রচিত হয়েছে, মানে এই বিষয়ে অনেকগুলো কিতাবই পরবর্তী সময় আকীদার উপর রচিত হয়েছে। আকিদাতু আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আকিদাতু আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে মূলত মানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা রয়েছে সেই আকীদাগুলো তুলে ধরা হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত সালফে সালেহিনের মধ্যেও মানে পূর্ববর্তীদের মধ্যেও অনেকেই আকীদা শব্দ ব্যবহার করেছেন। তবে আকীদা শব্দটি সরাসরি আমি বলেছি যে হাদিসের মধ্যে আসেনি, এইভাবে এই অর্থে মানে আকীদা বলতে যেটাকে বোঝানো হয় থাকে। শাব্দিক দিক থেকে মূলত দুটি রুট থেকেই, দুইটা অর্থ থেকেই মূলত আকীদা শব্দটি ডিরাইভড হয়েছে, মানে উৎকলিত হয়েছে। প্রথম হচ্ছে মানে আকীদা শব্দটা আকাদা ইয়া আকিদু, আকাদা ইয়া আকিদু হচ্ছে কোন একটা জিনিসকে মানে আর-রাব্ত পেঁচানো, মানে বাঁধা, পেঁচানো বাঁধা, মানে কোন একটা জিনিসকে বাঁধা পেঁচানো ইত্যাদি অর্থ থেকে আকীদা শব্দটা ব্যবহার হয়েছে। আকাদা ইয়া আকিদু থেকে আকীদা মানে কোন একটা জিনিসকে পেঁচানো হয়েছে বা বাঁধা হয়েছে এমন বুঝায়। যেহেতু কোন ব্যক্তির অন্তরের মধ্যে যেই মানে ধারণাটুকু, যেই চিন্তাটুকু বা যেই চেতনাটুকু মানে তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়েছে, এই বদ্ধমূল হওয়াটাই মূলত আকীদাকে বুঝায়। এই জন্য আকীদা শব্দটা পেছানো এই শব্দ থেকে মানে আকদ শব্দ থেকে মানে রব্ত শব্দ থেকে বাধা অর্থ থেকে ব্যবহার করা হয়েছে। আবার আকীদা শব্দটা কেউ কেউ বলেছেন যে আকীদা শব্দ আকাদা ইয়া আকিদু আকদান ইদা আতাম্মা, যদি কখনো কোনো কাজকে সম্পন্ন করা হয়, কমপ্লিট করা হয়, তখন আকীদা শব্দ বুঝায়।
মানে আকীদা শব্দটা আতাম্মা পরিপূর্ণ করাকে বোঝায়, যেহেতু সেখান থেকে আল আকদ হলো চুক্তি সম্পন্ন করা। আকদ হলো চুক্তি, আকদ হলো চুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের চুক্তিসমূহ পরিপূর্ণ করে আদায় করো। তাহলে এখানে আকদ উকুদ, আকদের জমা বহুবচন, তো উকুদের অর্থ হচ্ছে মানে চুক্তি সমূহ। সেখান থেকে আকদ থেকে আকীদা শব্দটা এসেছে চুক্তি থেকে। যেহেতু মূলত অন্তরের এই বিশ্বাস এমন একটা চুক্তি যে এই চুক্তির মাধ্যমে মূলত আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, অথবা সে মানে এই কমিটমেন্ট আদায়ের জন্য সে চুক্তিবদ্ধ হচ্ছে, মূলত তার যে বিশ্বাস আছে, তার যে চিন্তাধারা আছে, এগুলো যার প্রতি বিশ্বাস করেন তার সাথে সে কমিটমেন্টে বদ্ধ হচ্ছে। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানে বিশ্বাস করে থাকি, ঈমান এনে থাকি, সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই কমিটমেন্ট দিচ্ছি বা এই চুক্তিতে আবদ্ধ হচ্ছি যে আমরা এই কাজের ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং আমাদের এই বিষয়গুলো দৃঢ় সিদ্ধান্ত, এটি অন্তরের বিশ্বাস। এই জন্য এটাকে আকীদা হিসেবে নামকরণ করা হয়েছে। যাই হোক না কেন, আকীদার আরো মানে অনেকগুলো প্রয়োগ রয়েছে। মানে এটি দুটি কথা বললাম, আরো অনেকগুলো প্রয়োগ রয়েছে। তবে মানে আকীদার সংজ্ঞার মধ্যে শেখ যে কথাটুকু বলেছেন সেটা হলো আল ঈমানুল জাযিমু বিল্লাযী লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক্কুন লাদা মু'তাকিদিহি। ঈমান শব্দটা ব্যবহার না করলেই উত্তম হতো। মানে শেখ নাসির এখানে ঈমান শব্দটা ব্যবহার করেছেন। ঈমান শব্দটা মূলত ইসলামের পরিভাষা, ইসলামের পরিভাষা। কিন্তু আমরা যখন আকীদা সম্পর্কে কমন আলোচনা করব, তখন আকীদা মানে মুসলমানের আকীদাও হতে পারে, অমুসলিমের আকীদাও হতে পারে। আকীদা তো সবার জন্য কমন, ঠিক না? সুতরাং ঈমান শব্দটা ব্যবহার না করে এখানে আল ইতিকাদুল জাযিম শব্দ ব্যবহার করলে এটা বিশুদ্ধ হতো। ইতিকাদুল জাযিম হলো দৃঢ় বিশ্বাস পোষণ করা কোনো বিষয় সম্পর্কে এমনি ভাবে যাতে ওই বিশ্বাস পোষণকারীর কাছে সামান্যতম কোনো সন্দেহ সংশয়ের অবকাশ না থাকে। মানে এমন দৃঢ় বিশ্বাস পোষণ করার নামই হচ্ছে মূলত আকীদা। এটাকে আকীদা বলেছেন তিনি। আমি এক কথাই বলে দিয়েছি, এক কথা মূলত আকীদা মানে অন্তরের মধ্যে কোনো বদ্ধমূল ধারণা, যে বদ্ধমূল ধারণার উপর ভিত্তি করে মানুষ তার কাজ অথবা কথা অথবা কোনো বক্তব্য অথবা কোনো ধরনের মানে দৃষ্টিভঙ্গি সে মানে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে থাকে। এটাই মূলত আকীদা, এটাই মূলত আকীদা। কিন্তু এটাকে যখন আমরা ইসলামী আকীদার দিকে নিয়ে আসবো, মানে এটা হলো আকীদা সকলের জন্য। আকীদাতুল মুমিন, আকীদাতুল কাফির। মুমিন ব্যক্তির আকীদা, তার অন্তরের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে। এবং সে মনে করে যে সে গির্জায় গিয়ে, খ্রিস্টান গির্জায় গিয়ে অথবা হিন্দু ব্যক্তি তার উপাসনালয়ে গিয়ে সে যে সেখানে ইবাদত করতেছে, নিশ্চয়ই তার অন্তরের মধ্যে একটা ধারণা আছে না? তার অন্তরের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে সে এখানে যদি উপাসনা করে তাহলে সে কি হবে, তাকে অবশ্যই হয়তো কোনো দিক থেকে সে মুক্তি পাবে, অথবা সে মনে করে যে এই মূর্তির কাছে যদি সে প্রার্থনা করে তাহলে সেই মূর্তি তাকে মুক্তি দান করতে পারবে, ইত্যাদি ধারণা রয়েছে। অনুরূপভাবে খ্রিস্টানদের ধারণা হয়েছে যে তারা যদি রবিবারে সে গির্জায় পূজা করে থাকে, মানে তারা ধারণা করে যে এখানে তাদের গুনাহসমূহ মাফ হবে, তাদের কল্যাণ হবে, ইত্যাদি ধারণা করে থাকে, তাদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করবে ইত্যাদি। যেমনি ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইবাদত করে থাকি, জুমার দিন যখন সালাতুল জুমা আদায় করে থাকি, আমরা ইতিকাদ করে থাকি যে এর মধ্যে ফজিলত রয়েছে, সওয়াব রয়েছে। ঠিক একই ইতিকাদ মূলত সমস্ত মানুষই এই ইতিকাদের ভিত্তিতে কাজ করে থাকে। এমনকি পৃথিবীতে কোনো মানুষ, একজন মানুষও নেই পৃথিবীতে যে ইতিকাদ ছাড়া, মানে একটা বদ্ধমূল ধারণা অন্তরের মধ্যে পোষণ করা ছাড়া কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করে থাকে। মানে আপনি এখন রাস্তায় হেঁটে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন আপনার একটা উদ্দেশ্য আছে, অবশ্যই আপনার অন্তরের মধ্যে একটা মানে টার্গেট আছে, একটা কমিটমেন্ট আছে যে আপনি কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি কাজ করতে যাচ্ছেন। এটাই হচ্ছে মূলত আকীদা, এটাই হচ্ছে মূলত আকীদা। তো এই আকীদাটুকু যদি ইসলামের সাথে রিলেট করা হয়, এটাকে সম্পর্কিত করা হয়, ইসলামের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়, তাহলে এটি ইসলামী আকীদা বলা হবে, এটাকে ইসলামী আকীদা বলা হবে। ইসলামী আকীদা হচ্ছে আল ঈমানুল জাযিমু বিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় ঈমান পোষণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় ঈমান পোষণ করা, ওয়া মা ইয়াজিবু লাহু মিনাত তাওহীদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে তাওহীদ আমাদের উপর ওয়াজিব হয়েছে সেই তাওহীদ এর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ, দৃঢ় ঈমান পোষণ করা, ওয়া তাআহ, এবং আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি, ওয়াল কদর, তাকদীরের প্রতি,
ওয়াসাইরি মা সাবাতা মিন উমুরিল গায়ব, এবং গায়বের যত অদৃশ্যের যত বিষয় সাব্যস্ত হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, এই সব কিছুর প্রতি বিশ্বাস করা। ওয়াল উসুল, এবং সমস্ত মূলনীতির উপর, ইলমিয়াতান কানাত আও আমালিয়াতান, সেগুলো জ্ঞানগত দিক থেকে হোক অথবা আমলি দিক থেকে হোক, মানে ইলমি দিক থেকে হোক অথবা আমলি দিক থেকে হোক, প্রত্যেকটি বিষয়কে মানে সম্পূর্ণরূপে দৃঢ় ঈমানের সাথে মেনে নেওয়ার নামই হচ্ছে মূলত ইসলামী আকীদা। অর্থাৎ ইসলামী আকীদার যে সংজ্ঞা শেখ ডক্টর নাসির ইবনে আব্দুল করিম আল আকল তার কিতাবের এই কিতাবের মধ্যে দিয়েছেন, এটা এত এলাবোরেটলি মানে এত দীর্ঘ করেছেন, মানে সব কথাই একসাথে উল্লেখ করে দিয়েছেন, মানে আর সামান্যতম কিছু বাকি রাখেন নাই, সব বিষয়কে সংজ্ঞার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মূলত এটি মানে সংজ্ঞার মধ্যে এত বিস্তারিত আলোচনা করার মানে প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট যে মানে এই ঈমানুল জাযিম বিল্লাহি ওয়া বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এই সব কিছুর প্রতি ঈমানুল জাযিম, পরিপূর্ণ দৃঢ় ঈমান পোষণ করাটাই হচ্ছে ইসলামী আকীদা। সুতরাং আর এত দীর্ঘ কথা, এত কথার দরকার নেই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এটা বলা হয়ে যায়, তাহলে এর মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে, সবকিছু এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামী আকীদা। সুতরাং ইসলামী আকীদা এর ক্ষেত্রে সালফে সালেহিনের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই মানে মূলনীতি রয়েছে, প্রথমে আমরা আকীদা সম্পর্কে জানতে পারলাম। প্রসঙ্গত আমি এখানে দুটি কথা আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে এই জ্ঞানটা মানে তাওহীদের এই মৌলিক বিষয়কে আকীদা হিসেবে সালফে সালেহিনরা প্রথমে নামকরণ করেননি। প্রথমে এই বিষয়ের উপর যে কিতাবগুলো রচিত হয়েছে এই বিষয়গুলোর উপর, এটাকে কিতাবুত তাওহীদ হিসেবে বা তাওহীদ হিসেবে উল্লেখ করা হতো। এর নাম হতো কিতাবুত তাওহীদ অথবা কিতাবুস সুন্নাহ। সর্বপ্রথম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহ লিখেছেন। আর সুন্নাহ দ্বারা বোঝানো হতো আকীদার কিতাবগুলোকে। আকীদার যতগুলো কিতাব রচিত হয়েছে সবগুলো কিতাব কিতাবুস সুন্নাহ হিসেবে পরিচিতি লাভ করেছে। কিতাবুস সুন্নাহ মানে সুন্নাহ হিসেবে। আর সুন্নাহ বলতে আকীদার বিষয়কে বোঝানো হতো। কেন সুন্নাহ বলতে আকীদা হিসেবে বোঝানো হতো? যেহেতু সুন্নাহের বিপরীতে আল বেদাহ শব্দটা রয়েছে। কোন শব্দ রয়েছে? বেদাহ। বেদাতপন্থী যারা রয়েছে তারা যেহেতু আকীদার ক্ষেত্রে পথভ্রষ্ট বা বিভ্রান্ত ছিল, এই জন্য সুন্নাহপন্থীরা তাদের বিশুদ্ধ আকীদাকে বোঝানোর জন্য শুধুমাত্র সুন্নাহ শব্দ ব্যবহার করত। শুধুমাত্র কোন শব্দ ব্যবহার করত? সুন্নাহ শব্দ ব্যবহার করত। যেহেতু তারা সুন্নাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা করেছেন, যেভাবে আমাদেরকে মানে যে দৃঢ় মানে ঈমান পোষণ করতে বলেছেন, ঠিক সেইভাবে তারা ঈমান পোষণ করত এবং তাদের ঈমানের বিষয়গুলো, ঈমানিয়াতের বিষয়গুলো, বিশ্বাস এবং ঈমানের বিষয়গুলোকে তারা শুধুমাত্র সুন্নাহর উপর কি করেছেন? সীমাবদ্ধ করেছেন। এই জন্য তারা এটাকে সুন্নাহ হিসেবে নামকরণ করেছেন। এই সুন্নাহের উপর অনেকগুলো কিতাব অনেকে লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে শুরু করে এর পরবর্তী সময়ে এই সুন্নাহর উপর অনেকগুলো কিতাব লেখা হয়েছে শুধুমাত্র কিতাবুস সুন্নাহ হিসেবে। এবং এই সময়ের পরে একদল লোক কিতাব লিখেছেন কিতাবুত তাওহীদ। আর কিতাবুত তাওহীদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় করেছেন। এই অধ্যায়ের নাম দিয়েছেন কিতাবুত তাওহীদ। মানে এখানে আকীদার যে মৌলিক বিষয়গুলো আছে, তাওহীদের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো উল্লেখ করেছেন। তাওহীদ হচ্ছে আকীদার মধ্যে এমন একটি বিষয় যে বিষয়ের উপর ইয়াদুরু আলাইহি জামিউ মাসাইলিল আকীদা, যেই বিষয়ের উপর মাসাইলুল আকীদা, আকীদার সমস্ত মাসআলা যে বিষয়ের উপর কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। তাওহীদকে কেন্দ্র করেই মূলত আকীদার সমস্ত মাসআলা। কারণ তাওহীদের বাইরে কোনো কনসেপ্ট ইসলামী আকীদার মধ্যে নেই। ইসলামী আকীদার মধ্যে আছে কিনা? নেই। এই জন্য তাওহীদ যেহেতু মূল এজেন্ডা, মূল বিষয়, এই জন্য তারা এই কিতাবের মানে এই বিষয়ের নাম দিয়েছেন, এই সাবজেক্টের নাম দিয়েছেন তাওহীদ হিসেবে। এই সাবজেক্টের নামই দিয়েছেন কি? তাওহীদ হিসেবে। এর উপর কিতাব লিখেছেন, কিতাবুত তাওহীদ লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন, কিতাবুত তাওহীদ লিখেছেন ইবনে মান্দা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ লিখেছেন। কেমন? তারপরে একেবারে সর্বশেষ কিতাবুত তাওহীদ এই বিষয়ের উপর শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ সংকলন লিখেছেন, যেটা কিতাবুত তাওহীদ হিসেবে পরিচিত, আমাদের কাছে আমরা অনেকেই জানি। এবং এর আগেও অনেকে লিখেছেন কিতাবুত তাওহীদ হিসেবে। এবং তাওহীদ এটি মূলত সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাওহীদ শব্দটা
সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং তাওহীদের দিক নির্দেশনা সরাসরি কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ একমাত্র এক আল্লাহ, এক ইলাহ, তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং এই আয়াতের মাধ্যমে মূলত তাওহীদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, যেখানে ইঙ্গিত করতেছেন কিসের দিকে? আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন একক অদ্বিতীয়, তাওহীদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? তাওহীদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে মূলত তাওহীদ শব্দটা মানে সরাসরি এই তাওহীদ শব্দটা ব্যবহার না হলেও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উচ্চারণ সরাসরি করেছেন, ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন, আহাদ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত শব্দটাকে তাওহীদের অর্থে ব্যবহার করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর তাফসীরের মধ্যে আপনারা জানেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়াবুদুন এর তাফসীর হচ্ছে লিওয়াহিদুন, যে তারা তাওহীদকে প্রতিষ্ঠা করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে। সুতরাং এখানে তাওহীদের ইঙ্গিত রয়েছে। একদল লোক ধারণা করে থাকে বা এটা বলে থাকে, তাদের এই বক্তব্য আসছে, অনেকে বলেন যে আপনি তাওহীদের কথা বলছেন, কোরআন এবং হাদিসের মধ্যে তাওহীদের কথা দেখি না, সুতরাং এটা তো তাওহীদের কথা বলাটাই যে একটা বেদাত, এটা বলাটাই তো জায়েজ নেই। মানে কোরআন এবং হাদিসের মধ্যে মূলত প্রত্যেকটা শব্দ হুবহু মানে আমি যেভাবে ব্যবহার করব সেভাবে আসতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কোরআন এবং হাদিসের মধ্যে এই শব্দ আসতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলাহুন ওয়াহিদ বলেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিরুদ্ধে বলেছেন, শিরকের বিপরীতই তো হচ্ছে তাওহীদ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দ ব্যবহার করেছেন, এটাই তো তাওহীদের বক্তব্য। সুতরাং আবার ভিন্ন করে তাওহীদ শব্দটাই ব্যবহার করতে হবে, এটা আসলে খুব বেশি অপরিহার্য বিষয় নয়, খুব বেশি অপরিহার্য বিষয় নয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি রয়েছে, সেই হাদিসের একটি riwayat-এর মধ্যে এইভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি আন ইউহিদুল্লাহ, যে সর্বপ্রথম তুমি তাদেরকে এমন কাজের দিকে আহ্বান করবে, সেটা হচ্ছে আন ইউহিদুল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিবে। এখানে একেবারে সরাসরি তাওহীদ শব্দ এসেছে। এই হাদিসের মধ্যে সরাসরি কি শব্দটা এসেছে? তাওহীদ শব্দটাই এসেছে। সুতরাং তাওহীদ শব্দটাকে মানে গর্হিত মনে করা অথবা তাওহীদ শব্দ ব্যবহার করলে এটাকে মানে বেদাত মনে করা, এটা আরেকটা বেদাত চিন্তাধারা। এবং এটি এই জন্য যে মানে অনেকে মনে করে থাকেন যে কেউ যদি যখন কোরআন এবং হাদিসের বক্তব্য দিয়ে থাকেন, তখন তিনি যদি কোরআন এবং হাদিসের এই বক্তব্যটা মানে মানুষের সামনে তুলে ধরেন, তখন তাকে যদি কোনো একটা প্রশ্ন করে, কোন একটা জটিল একটা মানে উপস্থাপনা করে মানে তাকে আটকানো যায়, তাহলে তার বক্তব্যটা মানুষের কাছে মানে গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে, বিশ্বস্ততা হারিয়ে যাবে। এবং মনে করবে যে না, উনি তো আসলে মানে ভালো করে যেগুলো বলতেছেন এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। মানে এই জন্য বলে যে তাওহীদ সম্পর্কে বলতেছেন, তাওহীদের কথা তো কোরআনেও নেই, হাদিসেও নেই, সুতরাং আপনি তাওহীদের কি কথা, তাওহীদের কথা বলতেছেন? তাওহীদের কথা তো আলোচনা করা, আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছে, ঈমানের কথা আলোচনা করেন। মানে এটা কিন্তু এখন এই ধরনের প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে, এবং তারাই উত্থাপিত করে থাকে যারা সত্যিকার অর্থে মানে ঈমান এবং তাওহীদের পরিপন্থী। তাদের টার্গেট হচ্ছে এর মাধ্যমে তাওহীদের মৌলিক যে আলোচনা রয়েছে এই আলোচনাটা বন্ধ করে দেয়, আস্তে করে তাওহীদের আলোচনাটা বন্ধ করে দেয়, যে এইগুলো আলোচনা করার দরকার নেই। অনেকে তো মনে করেন যে তাওহীদের আলোচ্য বিষয় মূলত এটা খুঁটিনাটি বিষয়, এটা খুঁটিনাটি আলোচনা, এগুলো কেন আলোচনা করে সময় নষ্ট করতেছেন? আরো মৌলিক সমস্যা যেগুলো রয়ে গিয়েছে, রাষ্ট্রীয় সমস্যা রয়ে গিয়েছে, সরকারের সমস্যা রয়ে গিয়েছে, সেগুলো আলোচনা না করে আপনি কি তাওহীদের কথা আলোচনা করেন? সাইফুল্লাহ ভাই সবসময় আপনাকে দেখি যে খুঁটিনাটি বিষয় আলোচনা করেন। আমি বললাম যে খুঁটিনাটি বিষয় কোনটা? সেটা তাওহীদের বিষয়, খুঁটিনাটি বিষয়। আমি বললাম যে নাউযুবিল্লাহি মিন যালিক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয় খুঁটিনাটি হয়ে থাকে, তাহলে এই পৃথিবীতে আর কোনো বিষয় মৌলিক বিষয় হতে পারবে না। আমি এটা বিশ্বাসই করি না। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বিষয়, আল্লাহ তাআলার তাওহীদের বিষয়, একত্ববাদের বিষয়, যদি এই বিষয়টি যদি খুঁটিনাটি বিষয় হয়, তাহলে এই পৃথিবীতে আর কোনো মানে বিষয় মৌলিক বিষয় নেই, সবগুলো খুঁটিনাটি বিষয়, সবগুলো বাজে বিষয়, ফালতু বিষয়। তাওহীদের বিষয় হচ্ছে মূলত মৌলিক বিষয়, তাওহীদের উপর টিকে আছে গোটা পৃথিবী, এই সৃষ্টি জগৎ, আর সেখানে তাওহীদের বিষয় আলোচনা না করে মানে এটাকে মনে করা হচ্ছে খুঁটিনাটি বিষয়। প্রসঙ্গত আমি বললাম যে এটাকে ইলমুত তাওহীদ নাম দিয়েছে কেউ কেউ, কিতাবুত তাওহীদ নাম দিয়েছে কেউ কেউ, কিতাবুস সুন্নাহ নাম দিয়েছে কেউ কেউ, কিতাবুস সুন্নাহ নাম দিয়েছে, আবার কেউ কেউ কিতাবুল ঈমান নাম দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে কিতাব লিখেছেন, এর নাম দিয়েছেন কিতাবুল ঈমান।
যেহেতু ইমানের মৌলিক বিষয়গুলো এর সাথে জড়িত, এজন্য ইমানটা হচ্ছে এখানে মৌলিক বিষয়। এই জন্য ইমানটাকে নাম দিয়ে এই সাবজেক্টের নামকরণ করেছে ইমান। যে নামে এটাকে নামকরণ করুক না কেন, কিন্তু সুন্নাহর অনুসারী যারা আছে তারা কিন্তু এই সবটাকেই মৌলিক বিষয়কে মানে তাওহীদ হিসেবে চিহ্নিত করেছেন। মৌলিক বিষয়টাকে কোনটা হিসেবে চিহ্নিত করেছেন? তাওহীদ হিসেবে চিহ্নিত করেছেন, যে নামে তাদেরকে যেটাই দেয়া হোক না কেন। কিন্তু সুন্নাহর পরিপন্থী যারা আছে, যারা সুন্নাহর পরিপন্থী রয়েছে, তারা সেটাকে সুন্নাহের নাম না দিয়ে বরং এর নাম দিয়েছে আকীদা নাম দিয়েছে, আকীদা বা আকায়েদ নাম দিয়েছে। পরবর্তী সময়ে তারা যতগুলো কিতাব রচনা করেছে প্রত্যেকটি কিতাবের মানে শিরোনাম হচ্ছে আকায়েদের উপর, প্রত্যেকটি কিতাবের শিরোনাম কি? আকায়েদের উপর। যেহেতু এর মধ্যে তারা মানে আকীদা নাম দিয়ে এর মধ্যে দুই বা তিনটি মানে বিষয়কে যোগ করেছে, যেগুলো ইসলামের সাথে অথবা তাওহীদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, বরং তাওহীদের পরিপন্থী। সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই, বরং সুন্নাহের পরিপন্থী। এক নম্বর যে বিষয়টি এর মধ্যে সম্পৃক্ত করেছে, সংযুক্ত করেছে, সেটা হচ্ছে ফালসাফা। ফালসাফা হচ্ছে ফিলোসফি, দর্শন। মানে এর মধ্যে তারা দর্শনকে ঢুকিয়ে দিয়েছে। মূলত তাওহীদের সাথে, সুন্নাহর সাথে, ঈমানের সাথে দর্শনের কোন ধরনের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আমি আমাদের এই দেশের বাংলাদেশের একজন গ্রেট আলেম, বড় আলেমকে মানে বলতে শুনেছি যে মানে দর্শনটা হচ্ছে মৌলিক ঈমানের মূল কথা। দর্শনটা হচ্ছে ঈমানের মূল কথা। মানে এত বড় আলেম যে বাংলাদেশে মানে এর চেয়ে বড় আলেম না, মানে আপনারা হয়তো মনে করবেন যে নাই বাংলাদেশে, অনেকে বলবে যে এত বড় আলেম নাই, বুঝা যাচ্ছে। তিনি কোথায় কোথায় দর্শন নিয়ে আসেন, কোথায় কোথায় দর্শন নিয়ে আসেন, দর্শন দিয়ে মানুষদেরকে বোঝার চেষ্টা করেন। আমি বলবো দর্শন হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বলতম বক্তব্য। এই পৃথিবীর মধ্যে এর চেয়ে দুর্বলতম বক্তব্য আর নেই। এই কারণে দার্শনিকরা জীবনে কখনো কোন দার্শনিক আরেক দার্শনিক বক্তব্যের সাথে মানে কোনো সময় ঐক্যমতে পৌঁছতে পারেন নাই। কোন দার্শনিক দর্শনের ক্ষেত্রে কোন বিষয়ের উপর, কোন একটি বিষয়ের উপর ঐকমত্যে পৌঁছতে পারেননি। একটি বিষয়, নিছক একটি বিষয়ের উপর ঐকমত্যে পৌঁছতে পারেননি। এটাই প্রমাণ করে যে মূলত দর্শন হচ্ছে সবচেয়ে দুর্বল চিন্তার বিষয়, সবচেয়ে দুর্বল চিন্তার বিষয়। আর দার্শনিক ওই সমস্ত ব্যক্তিগণই সত্যিকার অর্থে দার্শনিক যাদের কাছে মূলত সবচেয়ে পুঁজি কম, ব্যবসায় সবচেয়ে পুঁজি যাদের কাছে কম, তারাই হচ্ছে দার্শনিক। কারণ হলো মানে পুঁজি কম নিয়ে ব্যবসা যারা করে তারাই দার্শনিক হতে পারে। কারণ মাথা ঘামিয়ে আপনি ঘরের মধ্যে বসে নিজস্ব প্রকোষ্ঠে ঘরের মধ্যে একটা রুমের মধ্যে বসে দরজা জানালা বন্ধ করে কেমন চিন্তা গবেষণা করে একটা বই লিখে ফেললেন, কারোর সাথে আলাপ করলেন না, করে বই পড়লেন না, আপনার মাথায় যা ধরলো এর উপর আপনি একটা বই লিখে ফেললেন, এটা আপনার একটা দর্শন। এটা কি? এটা আপনার একটা দর্শন, একটা বই লিখলেন। এবং এই বইটা দেখবেন যে মানুষ যদি আপনার একদল ভক্ত তৈরি হয়ে যায়, মানে তারা দেখবেন যে এই ভক্তরা মনে করবে যে এটা মানে দার্শনিক অমুকের লিখা, যেমন দার্শনিক শামসুল হক না, শামসুল হকের লিখা। কারো কোনো পুঁজি তো নেই এখানে। কিন্তু যদি কোরআন এবং হাদিস এবং তাওহীদের মানে উপর আলোচনা করতে হয়, কোরআন এবং হাদিসের কাছে যেতে হয়, তাহলে তাকে আগে ঘাটাঘাটি করতে হবে, কোরআনের কাছে যেতে হবে, আগে হাদিসের কাছে যেতে হবে, তাকে আগে পুঁজি কালেকশন করতে হবে, আগে তাকে সঞ্চয় করতে হবে, নকুল আনতে হবে, সালফে সালেহিনের কাছে যেতে হবে। সালাফরা এই বিষয়ে কি বক্তব্য দিয়েছেন, যারা কোরআন এবং হাদিস বুঝেছেন তারা আসলে কিভাবে বুঝেছেন, এই হাদিসটার অর্থ কি, সালফে সালেহিন এই হাদিসের কি অর্থ করেছেন, এই সব কিছু ঘাটাঘাটি করতে করতে দেখবে যে আপনি এক রাতে বসে 2টা বই লিখতে পারতেন, সেখানে 10 রাতে বসেও একটা বই লিখতে পারতেছেন না, কারণ আপনার পুঁজি কালেকশন করতে মানে কষ্ট হচ্ছে। সুতরাং দার্শনিকদের পুঁজি দরকার হয় না, সবচেয়ে কম পুঁজির কাজ হচ্ছে দর্শন। সেটা হলো একটা চিন্তা করলো মাথার মধ্যে, এই চিন্তাটাই কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে দর্শন। তার মাথার মধ্যে যতটুকু তিনি চিন্তা করেছেন এটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় পুঁজি। কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্য দিতে হলে এভাবে সম্ভব নয়। কোরআন এবং হাদিসের বক্তব্য দিতে হলে অবশ্যই তাকে কি করতে হবে, কোরআন এবং হাদিস আগে কালেকশন করতে হবে, তাকে কোরআন এবং হাদিসের সমৃদ্ধ হতে হবে। এই জন্য আকীদা যারা পরবর্তী সময় আকায়েদের উপর লিখেছে, আকীদার উপর লিখেছে, তারা মানে হাজার রকমের দর্শনকে আকীদার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আকীদার মধ্যে তারা অন্তর্ভুক্ত করে দিয়েছে। ফলে আকীদাটুকু আর সুন্নাহ নেই। সালফে সালেহিন যেটাকে সুন্নাহ হিসেবে দিয়েছেন, সুন্নাহর মধ্যে কি কোথাও দর্শন আছে কিনা? আপনারা কি মনে করেন? না, আপনারা দ্বিমত পোষণ করতেছেন সুন্নাহ পুরাটাই দর্শন। আমি এই জন্য সুন্নাহকে পরিপূর্ণরূপে দর্শন পরিপন্থী বলছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবকিছু ওহী কিনা, ওহীর মধ্যে কোথাও দর্শনের কোনো অবকাশ আছে কিনা, কারো কোনো ইজতিহাদের চিন্তার, কারো কোনো মাথা ঘামানোর কোনো বিষয় আছে কিনা এর মধ্যে, ওহীর মধ্যে না। ওহী হচ্ছে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ওহী। সুতরাং সেভাবে মেনে নিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে যেভাবে করতে বলা হয়েছে, যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক সেভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ওহী। সুতরাং সুন্নাহর মধ্যে কোনো দর্শনের সামান্যতম কোনো অংশ নেই। অনুরূপভাবে তাওহীদের মধ্যে আসুন, যারা এই বিষয়কে, আকীদার এই মৌলিক বিষয়কে তাওহীদ হিসেবে নামকরণ করেছেন, তাওহীদের মধ্যে সামান্যতম কোনো সুযোগ আছে কিনা দর্শনের, বলেন তো? তাওহীদ এমন একটি বিষয় যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত বিষয়, সত্তার সাথে সম্পৃক্ত বিষয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম সিফাতের মধ্যে একটি সিফাত হচ্ছে আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদ, তিনি একক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার শরীক নেই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা গুণাবলীর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? সুতরাং এর মধ্যে কোন ধরনের দর্শনের সামান্যতম অবকাশ আছে কিনা? সামান্যতম কোনো চিন্তা নেই। অনুরূপভাবে আল ঈমান, যিনি বলেছেন যে ঈমানের বিষয়গুলো মূলত দর্শন, একেবারে বিভ্রান্ত কথা। ঈমানের একটি বিষয়ও মানুষ যদি জানতো যে এর প্রকৃত তথ্য হচ্ছে এই, তাহলে আর ঈমানের প্রয়োজন হতো না। যেমন এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় কি, মোবাইল। এখন মোবাইল যদি এটা আমরা জানি এবং এর নাম টাম, এর পরিচয় সবকিছু যদি আমার জানা থাকে, তাহলে আপনি এটাকে বিশ্বাস করেন এটা মোবাইল। দরকার আছে কিনা? আপনি ঈমান আনেন এটার উপর, এটা মোবাইল, কোনো দরকার তো নেই। দুনিয়ার কোন জিনিসের উপর ঈমান আনতে আমাদেরকে এই জন্য বলা হয়নি, যেহেতু দুনিয়ার প্রত্যেকটা জিনিস আমাদের কাছে দৃশ্যমান, প্রত্যেকটা জিনিস আমরা দেখছি, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে একেবারে স্পষ্ট, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট। এই জন্য আমাদের সেখানে ঈমানের প্রশ্ন নেই, বুঝতে আসছে কিনা? সেখানে ঈমানের বিষয় আসে না। কিন্তু ঈমানিয়াতের যে মৌলিক বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং যেগুলো নবীদের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে, যেগুলোর কাছে আমাদের সরাসরি পৌঁছার নলেজের কোনো সূত্র নেই, নলেজের কোনো কি নেই, সুযোগ নেই, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এগুলো দর্শনের মাধ্যমে আদৌ আবিষ্কার করার কোনো সুযোগ নেই। সুতরাং যারা আকায়েদের মধ্যে দর্শনকে নিয়ে এসেছেন, তারা মূলত এই তিনটি, তাওহীদের পরিপন্থী, সুন্নাহর পরিপন্থী, অনুরূপভাবে ঈমানের পরিপন্থী, কিতাবুল ঈমানের পরিপন্থী। এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত নয়। এটা হলো প্রথম ফলসফা, দর্শনকে নিয়ে আসছেন। দ্বিতীয় নম্বর, আকায়েদের মধ্যে আরেকটি বিষয় নিয়ে এই দর্শনকে নিয়ে আসছেন, শুধু তাই নয়, দর্শন যদি নিজস্ব দর্শন নিয়ে আসতো কোনো আপত্তি ছিল না। দেখবেন এই আকায়েদের বইগুলোর মধ্যে শুধু নিজস্ব দর্শন নিয়ে আসে নাই, বরং গ্রিক দর্শন, তারপরে ইন্ডিয়ান দর্শন, হাজার রকমের ফিলোসফি নিয়ে এসে শেষ পর্যন্ত ইসলামী আকীদাকে একেবারে অস্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্ট করে দিয়েছে, রিসালাতকে স্পষ্ট করে দিয়েছে, বান্দার কাজকে স্পষ্ট করে দিয়েছে, বান্দার ক্ষমতাকে স্পষ্ট করে দিয়েছে। এখন তারা বান্দাকে না আল্লাহর বান্দা বলতে পারে, না বান্দাকে আল্লাহর সৃষ্টি বলতে পারে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। যেহেতু দর্শন বিভিন্ন ভাবে এসেছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসেছে, একদিক থেকে আল্লাহর বান্দাও বলা যেতে পারে, আরেক দিক থেকে মানুষ প্রকৃতি সৃষ্টিও বলা যেতে পারে। এই অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। এই অবস্থা তারা, কারণ তারা এখানে দর্শনের কি করেছে, ইনপুট করেছে, দর্শন নিয়ে এসেছে, যেটা দর্শন নিয়ে আসার কোন অবকাশ ছিল না। এটা হলো দর্শন নিয়ে আসার বিষয়টি। এরপরে দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় আকীদার মধ্যে তারা নিয়ে এসেছে, যেটি মূলত তাওহীদের পরিপন্থী, সুন্নাহের পরিপন্থী এবং ঈমানের পরিপন্থী। সেটা হচ্ছে ইলমুল কালাম নিয়ে এসেছে। ইলমুল কালাম নামে এরকম কিছু শুনেছেন কিনা আপনারা? ইলমুল কালাম নিয়ে এসেছে। ইলমুল কালাম কি জিনিস? আল কালাম হচ্ছে কথা। আল কালাম হচ্ছে কি? কথা। আর আমাদের দেশে আছে আবুল কালাম। ইলমুল কালাম না, কি আছে, নাম রাখে আবুল কালাম, মনে হয় যেন কথার পিতা, সব সময় কথা বলতেই আছে। বলছে তোমাদের দেশে আবুল কালাম রাখে কেন? মানুষ কি কথা বেশি বললে এই জন্য আবুল কালাম বলে? বুঝে আসছে? আসলে তো জানা না যে আবুল কালাম এই কথাটা শুদ্ধ নয়। বুঝে আসছে কিনা? আবুল কালাম হচ্ছে নাম, আবুল কালাম, বুঝলেন? মনে হয় যে সবসময় 24 ঘন্টা যে কথা বলে সে হচ্ছে আবুল কালাম, কথা বলা, কথার পিতা, সব ক্ষেত্রে সে কথার পিতা। আল কালাম বলতে মূলত বোঝানো হয় তাকে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বুঝেছ? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই নামে তারা একটা ইলম আবিষ্কার করেছে, একটা বিজ্ঞান জ্ঞান আবিষ্কার করেছে, একটা সায়েন্স আবিষ্কার করেছে, যে সায়েন্সের নাম দিয়েছে ইলমুল কালাম। এই ইলমুল কালামের টার্গেট কি?
টার্গেট হচ্ছে আল্লাহর কালামকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া। এর উদ্দেশ্য হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কিতাব যে আল্লাহর কালাম, এটাকে অস্বীকার করা। বুঝে আসছে যে এই কিতাব কোরআন, যে আমরা তো বিশ্বাস করি কোরআন হচ্ছে কার কালাম? আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহর কালাম বিশ্বাস করেন আপনারা? আপনারা কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। প্রসঙ্গত একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, সময়ের কথা বলতে পারবো না। সেটা হচ্ছে একদিন আসমাঈ ছিলেন বাদশাহ হারুন রশিদের সময়, বাদশাহ হারুন রশিদের পরিষদের সবচেয়ে বড় কবি এবং আরব্য বড় কবিদের মধ্যে একজন, বড় সাহিত্যিকদের মধ্যে একজন ছিল আসমাঈ। একদিন আসমাঈ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখতে পেলেন যে একটা বেদুইন তার একেবারে বেদুইনের ভেষে গ্রাম থেকে তার উটের উপর আরোহণ করে, এমন কোমরের মধ্যে তার তরবারিকে বেঁধে ধনুক হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বেদুইন, মনে হয় যেন এখনই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে, এভাবে বেদুইন অগ্রসর হচ্ছে আসমাঈর দিকে। সামনের দিকে এসে আসমাঈকে বলল, আসমাঈকে তো চিনে না, আসমাঈকে বলল, মিম্মানির রাজুল, কোত্থেকে তুমি? মিম্মানির রাজুল, কোত্থেকে তুমি, কোত্থেকে? মানে তার পরিচয় জানতে চায় আসমাঈর কাছে। তখন বললো, রাজুলুন মিন আসমা, আসমা গোত্রের এক ব্যক্তি আমি। রাজুলুন মিন আসমা, আসমা গোত্রের এক ব্যক্তি। তখন বেদুইন আসমাঈর নাম শুনেছে আগে, যেহেতু আসমাঈ মানে পুরা রাজ্যের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিল আসমাঈ। বলে, হাল আনতা আসমাঈ, তুমি নিজেই কি আসমাঈ কিনা? বললো যে নাম, আমি আসমাঈ। মিন আইনা আনতা, তুমি কোত্থেকে আসতেছো? তখন বললো যে মিন মাউদিইন ইউতলা ফীহি কালামুর রহমান, মসজিদ থেকে বেরিয়ে আসতেছে তো। তখন তিনি বললেন, এমন স্থান থেকে আসছি, মসজিদ থেকে আসছি আর বলে না মিন, কারণ বেদুইন হয়তো মসজিদ নাও বুঝতে পারে, তো বলতেছে মিন মাউদিইন, এমন স্থান থেকে আসলাম, ইউতলা ফীহি কালামুর রহমান, যেখানে রহমানের কালাম তেলাওয়াত করা হয় থাকে। রহমানের কালাম যেখানে তেলাওয়াত করা হয় থাকে, সেখান থেকে আসে। বেদুইন ব্যক্তি রহমানের কালাম তেলাওয়াত, আলির রহমান কালামুন ফিদ দুনিয়া তুতলা, রহমানের কালাম আছে পৃথিবীর মধ্যে, তেলাওয়াত করা হয়। কি বলতেছো তুমি? এটা কি বলতেছো? জানতো না বেদুইন যে রহমানের কালাম আবার পৃথিবীর মধ্যে আছে, যেটা তেলাওয়াত করা হয় তাকে। বলে যে এরকম কিছু আছে, রহমানের কি এমন কালাম আছে পৃথিবীর মধ্যে যেটা তেলাওয়াত করা হয় তাকে? কি বলতেছো তুমি? বলছে হ্যাঁ আছে। বলছে তাহলে একটু আমাকে তেলাওয়াত করে শোনাও, তাহলে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। তখন আসমাঈ সূরা আয-যারিয়াত পড়ে শোনালো, ওয়াজ-যারিয়াতি যারওয়া। বেদুইন ওয়াজ-যারিয়াত, সূরা আয-যারিয়াত পড়ে শোনালো। আসমাঈ বেদুইনকে সূরা আয-যারিয়াত পড়ে শোনালো। যখন সূরা আয-যারিয়াত পড়ে শোনালো, যখন সূরা আয-যারিয়াতের এই আয়াতে আসলো, 21 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতে যখন আসলো, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এই আয়াত যখন পড়ে শোনালো, এটা তো আপনারা বুঝে গেছেন, ঠিক না? বুঝেন না কেউ? এই আয়াত বুঝছেন না? না একজনে বুঝে নাই? হায় ওই বেদুইনের চেয়ে দুরবস্থা দেখতেছি। চলবে না এটা। আপনারা আল্লাহর কালাম শিখতে হবে, চলবে না, এগুলো শিখতে হবে। যখন এতটুকু পড়লো, তখন বেদুইন ব্যক্তি আসমাঈকে বললো, আসমাঈ তুমি এটা কি বলতেছো? তুমি এটা কি বলতেছো? ধনুক ভেঙে ফেললো, সাথে সাথে ধনুক ভেঙে ফেললো, তরবারি ভেঙে ফেললো। বললো যে উট জবে করো। উট জবে করলে করা হলো, জবে করে উট লোকদের মধ্যে বিতরণ করে দিল। বিতরণ করে দিয়ে গায়ের পোশাক খুলে ফেললো। বললে যে চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেহেতু রিজিকের বন্দোবস্ত তিনি। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে আসমানে, ওয়া মা তুআদুন, এবং যত নিয়ামতের তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সব হচ্ছে আসমানে, এগুলো দুনিয়াতে কিচ্ছু না। এটা তো আপনারা বিশ্বাসই করেন না, করেন কিনা? না কেউ বিশ্বাস, এটা কোরআনের আয়াত। কিন্তু আমাদের রিজিক হচ্ছে কোথায়? আমাদের রিজিক হচ্ছে চাকরিতে, আমাদের রিজিক হচ্ছে চাষাবাদে, আমাদের রিজিক হচ্ছে জমিনের ভিতরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে মূলত আসমানে। এই কথা শোনার পরে বেদুইন ব্যক্তি সবকিছু ভেঙে বলে, যেহেতু রিজিক আসমানে, আমি কি কারণে এইভাবে বেরিয়ে আসছি, কি কারণে আমি এইভাবে বেরিয়ে আসছি। বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহর কালাম একবার শোনার পরে মানুষের মধ্যে এ ধরনের পরিবর্তন আসে।
আল্লাহর কালাম হচ্ছে শুধু বুঝতে হবে, না বুঝলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে না, না বুঝতে এর প্রভাব আমাদের মধ্যে পড়বে না। এই জন্য আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই আকীদার মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে স্বীকার করে বসছে। ইলমুল কালাম নাম দিয়ে, ইলমুল কালামের মাধ্যমে আল্লাহর কালাম যেটা, যে কালাম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যেটাকে কালাম হিসেবে বললেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে আল্লাহর কালাম তারা শুনতে পারে। কাফেরদের জন্য এই অবকাশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুশরিকদের জন্য এই অবকাশ দিচ্ছেন যাতে করে মুশরিক ব্যক্তিরা আল্লাহর কালাম শুনে হেদায়েত লাভ করতে পারে। অথচ এই লোকেরা, ঈমানদার ব্যক্তিরা আল্লাহর কালামকে বলতেছে না আল্লাহ তাআলার কালাম হতে পারে না। কেমনে আল্লাহ তাআলা কথা বলবে? এটাকে আপনার বিশ্বাস হয়? এদের বিশ্বাস হয় না। মানে তারা এর নাম দিয়েছে ইলমুল কালাম, বলছে না এটা হতে পারে না। আল্লাহ তাআলা কথা বলবে কিভাবে? একদল লোক বেরিয়ে আসলো যারা আল্লাহর কালামকে অস্বীকার করলো, বললো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হতে পারে না। এগুলো এই মিনিং গুলো আল্লাহ রাব্বুল আলামিনের, বাট এগুলোকে ইবারত দেয়া হয়েছে, এই ভাবগুলোকে প্রকাশ করা হয়েছে বিভিন্ন ভাষায়। যদি আরবি ভাষায় প্রকাশ করে এর নাম হচ্ছে কোরআন, যদি ইব্রানি ভাষায় প্রকাশ করে তাহলে এর নাম হচ্ছে তাওরাত, আর যদি হিব্রু ভাষায় প্রকাশ করে তাহলে এর নাম হচ্ছে ইনজিল, সুরিয়ানি ভাষায় প্রকাশ করলে এর নাম হচ্ছে ইনজিল। এটা বিভিন্ন ভাষায় এটাকে কি করা হয়েছে, বিভিন্ন ভাষায় এক্সপ্রেস করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, বিভিন্ন ভাষায় সেটাকে পেশ করা হয়েছে, তুলে ধরা হয়েছে। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাব, এই ভাবগুলো আল্লাহর অন্তরের মধ্যে উদ্রেক হয়েছে। এই ভাবগুলোকে এরপরে জিবরিল আমিনের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আর এই ইলমুল কালামকে মূলত আকীদার মধ্যে কি করেছে, ইনক্লুড করেছে। আকীদার বেশিরভাগ আলোচনা এই কালামের উপর। এই জন্য তারা মানে মূল এজেন্ডা তাওহীদ না রেখে মূল এজেন্ডা রেখেছে কোনটা, কালামুল্লাহ। কারণ আল্লাহর কালামকে তো অস্বীকার করতে হবে। মুতাজিলারা কমপ্লিটলি অস্বীকার করেছে, মুতাজিলারা কমপ্লিটলি অস্বীকার করেছে, বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামই হতে পারে না, আল্লাহ তাআলা কথা বলতেই পারে না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ তাআলা যে কথা বলছেন এটা মোটেও সত্য নয়, আল্লাহ তাআলা কথা বলতেই পারে না। মুতাজিলারা এটাকে অস্বীকার করছে, আল্লাহ তাআলা কথা বলে কিভাবে, এটা হতেই পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন এটা আল্লাহর কালাম এবং আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ কথা বলেছেন, এটাকে অস্বীকার করছে মুতাজিলারা। তারপরে আসলো আশআরীরা। আশআরীরা বলল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলতে কিচ্ছু নেই, এই কালামটা হচ্ছে আল কালামুন নফসি লাইসা আল কালামুল লফজি। এটি শাব্দিক উচ্চারণ, মানে এই উচ্চারণগুলো, এই লফজগুলো আল্লাহ তাআলার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে ভাবটা। এই ভাবটা আল্লাহর অন্তরের মধ্যে মানে কি হয়েছে, তৈরি হয়েছে। এই ভাবটা পরবর্তীতে লফজে পরিণত হয়েছে, লফজ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন নাউযুবিল্লাহ। লফজটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এটা লফজটা মূলত কি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নয়। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যে মুতাকাল্লিম, তিনি যে কথা বলতে পারেন বা কথা বলা যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, এটাকেই অস্বীকার করেছে, বলছে না এটা কোনোদিন হতে পারে না। এরপরে মাতুরিদি যারা আছে তারা বলল যে না হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাব তৈরি হয়েছে, কিন্তু এই ভাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষায় কি করেছেন, তাবির করেছেন, বহিঃপ্রকাশ করেছেন। এই ভাষার বহিঃপ্রকাশটুকু মূলত আল্লাহ রাব্বুল আলামিন নিজে, মানে আল্লাহ রাব্বুল আলামিন মুখ থেকে বের হয় নাই। এই কালামটা বহিঃপ্রকাশটা হয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে বের হয় নাই, বহিঃপ্রকাশটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে করেছেন, বিভিন্ন ভাষার মাধ্যমে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এত ইজতিহাদ করার কোন দরকার আছে, কোন প্রয়োজন আছে? বা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন? এই সবটা পুরাটাই ইলমুল কালামের আলোচনা, সবটা কিসের আলোচনা, ইলমুল কালামের আলোচনা। আমি যেটা বলতেছিলাম যে ইলমুল কালামের মধ্যে মূলত এই আকীদার মধ্যে তারা ইলমুল কালামকে ঢুকিয়ে দিয়েছে। যেমনি ভাবে ফালসাফা দর্শনকে ঢুকিয়েছে, তেমনি ভাবে কোনটাকে ঢুকিয়েছে, ইলমুল কালামকে আকীদার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদের আকীদার সাথে ইলমুল কালামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর কিতাব কোরআন যে কালামুল্লাহ, আল্লাহর কালাম ছাড়া আর কোন বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা জানতেন না এবং এই বিশ্বাস সাহাবীরা পোষণ করতেন না।
সুতরাং আমাদের জানার দরকার আছে কিনা এগুলা, এত কিছু আমাদের এত বিশ্লেষণের কোনো দরকার আছে কিনা? এর চেয়ে ফালতু কাজ আমি মনে করি দুনিয়াতে আর নেই। আল্লাহর কালাম নিয়ে এত বিশাল বহস করেছে যে এরকম কয়েকশো পৃষ্ঠা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই এটা বোঝানোর জন্য। মুতাজিলারা কোরআন কারীমের আয়াতের তাফসীরকে যত রকমের বিভ্রান্ত করা যায়, যত রকমের অপব্যাখ্যা করা যায়, তাফসীরকে যত ডাইন বাম করা যায়, একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে এই কথা বলা যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। কোরআন কারীমের এই আয়াত ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ এখানে হচ্ছে, আল্লাহ হচ্ছে সাবজেক্ট, আল্লাহ হচ্ছে কি সাবজেক্ট, কাল্লামাটা হচ্ছে ফেল ভার্ব, এরপরে মূসা এখানে হচ্ছে, মূসাটা কি অবজেক্ট, অবজেক্টিভ, মূসাটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূসাটা হচ্ছে কর্ম, মূসার সাথে কথা বলছেন কে আল্লাহ। এই আয়াত থেকে কি বোঝা যাচ্ছে? মূসার সাথে আল্লাহ কথা বলছেন। কিন্তু সমস্যা হচ্ছে কি মূসা এমন একটা জিনিস, এটাকে এটার মধ্যে এরাব দেওয়া যায় না। এটা আপনারা আরবি যারা পড়ছেন তারা বলতে পারবেন, মূসার মধ্যে জের জবর আসে না। মূসা এমন একটা ব্যাপার যে এই ব্যাপার শেষে আলিফ একটা আছে, লম্বা আলিফ, এই আলিফের কারণে জের জবর নেই না। তখন মুতাজিলারা বলতেছে না, এই কেরাত শুদ্ধই না, বরং কেরাত হবে ওয়া কাল্লামাল্লাহা মূসা তাকলিমা, মূসা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ মূসার সাথে কথা বলে নাই। আরে ব্যাকল, এটা তো বলার উচিত ছিল যে মূসা যদি আল্লাহর সাথে কথা বলে তাহলে দুই পক্ষ থেকে কথা হলে তো কথা তো হলোই না, ঠিক না? হবে, কথা হবে। যদি এটাও, এই কেরাতটাও যদি মেনে নেওয়া হয়, তাহলে মূসা আল্লাহর সাথে যদি কথা বলে তাহলে কথা তো একজনে বলতেই হবে, কথা তো অবশ্যই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ঠিক না? নাহলে তো মূসা আল্লাহর সাথে কথা বলতে পারেন না। এটা গেল একটা আয়াতের মধ্যে। কিন্তু কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, সেখানে গিয়ে আর কি করতে পারে নাই। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আয়াতের মধ্যে আর মূসার কথা নেই, তার প্রতিপালক তার সাথে কথা বলেছেন। মূসার প্রতিপালক মূসার কথা বলতেছেন, এবার তো আর আটকা পড়ে গিয়েছে, এই আয়াতকে তো আর রোধ করতে পারবে না। এই আয়াতের মধ্যে আরজের জবর দিয়ে বাঁচার কোনো উপায় নেই। তখন বলছে না, এই আয়াতটা মুতাশাবিহাত, এই আয়াতটা যে সমস্ত আয়াতের অর্থ জানা নেই, অর্থ নিয়ে গোলমাল আছে, সমস্যা আছে, এই সমস্ত সমস্যার মধ্যে এই আয়াতটা পড়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মনে করেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো তাকলিফ দেন নাই, এটা একেবারে ফালতু কাজ, এবং আমাদের আলেম ওলামারা এই ফালতু কাজগুলো করছে, এই দেশের আলেম ওলামারা এই ফালতু কাজগুলো করছে। ইলমুল কালাম পড়ানো হয়, তাওহীদ পড়ানো হয় না, কিতাবুত তাওহীদ কোন মাদ্রাসায় পড়ানো হয় না, ইলমুল কালাম পড়ানো হয়। আমাদেরকে ইলমুল কালাম পড়াইতে পড়াইতে আমাদের 12টা বাজায় দিয়েছে, ইলমুল কালামের সব মুখস্থ করায় আমাদেরকে, আমরা মুখস্থ করেছি, সব করেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই, এটা আল্লাহর কালাম নয়, কোরআন, এটা সাব্যস্ত করা। কত বড় জাহিলিয়াত হতে পারে! আর এই জাহিলিয়াত মাদ্রাসাগুলোতে শিক্ষা দিচ্ছে, এবং তাদের ঈমান হচ্ছে এই জাহিলিয়াতের উপর। এই লোকগুলো মসজিদের খতিব, মসজিদের ইমাম, তাদের ঈমান কতটুকু আপনি এবারে চিন্তা করতে পারেন? আমাদের তো খোঁজ খবর নেই, আসলে আমরা জানি না যে আসলে এখানে এই যে মাদ্রাসাগুলোর মধ্যে আসলে কি কি জিনিস পড়ানো হচ্ছে। পরে আকীদা দুরস্ত হবে করতে গিয়ে, আকীদা তো দুরস্ত হওয়াটা দূরের কথা, আকীদা শুদ্ধ হওয়াটা দূরের কথা, আকীদাকে যতটুকু বিভ্রান্ত করা দরকার এর চেয়ে আরো বেশি বিভ্রান্ত করে দিচ্ছে। আকীদা পড়াই এগুলো বিভ্রান্ত করে দিচ্ছে। তাওহীদের পরিবর্তে তারা এখানে ইলমুল কালামকে প্রবেশ করিয়েছে। এরপরে তৃতীয় নম্বর আরেকটা ইলমকে প্রবেশ করিয়েছে। তৃতীয় নম্বর আকীদার মধ্যে আরেক প্রকার ইলমকে কি করেছে? ইনক্লুড করেছে। সেটা হচ্ছে এই ইলম আর দুনিয়ার কেউ জানে না, এটা আরো মুহদাস, এটা আরো ভয়ঙ্কর বেদাত। সেটা হলো ইলমুত তাসাউফ। এটার নাম কি দিয়েছে? ইলমুত তাসাউফ। এর উপরে একটা বই আছে আইনুল ইলম, আমি পুরাটাই পড়েছি। আমাদেরকে এগুলো পড়ানো হয়েছে, 50 নম্বরের পরীক্ষা এর উপর দিয়ে পাশ করে এসেছি। আপনাদেরকে বললাম 50 নম্বরের পরীক্ষা এর উপর দিয়ে পরীক্ষা দিয়ে তারপরে পাশও করে এসেছি। আইনুল ইলম, আইনুল ইলম পুরাটাই বুঝে না, গাইনুল ইলম পুরাটাই গাইন, আইন না, পুরাটার মধ্যেই রং। আল্লাহ এবং তার রাসূলের সাথে এগুলো ধৃষ্টতা ছাড়া আর কিছুই না। ইলমের নাম দিয়ে এগুলো, এই ধরনের ইলম চালু করা হয়েছে যেগুলোর মধ্যে এটার নাম হচ্ছে ইলমুত তাসাউফ। আকীদার মধ্যে সেটাকে একসাথে করে দিয়েছে। এই ইলমুত তাসাউফের মূল পয়েন্ট কি?
মূল পয়েন্ট একটাই, আর কিচ্ছু না। সেটা হলো আল্লাহ এবং এই মাখলুকাত, এই সৃষ্টি জগৎ, এর মধ্যে কোনো পার্থক্য নেই, সবটাই এক জিনিস। নাউজুবিল্লাহ। এই তাসাউফের একটাই বক্তব্য, তাসাউফের একটাই মৌলিক কথা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আর এই যে মাখলুকাত রয়েছে, এই সৃষ্টি জগৎ রয়েছে, এই সৃষ্টি জগতের মধ্যে কোনো ধরনের ফারাক নেই, কোনো ধরনের পার্থক্য নেই, দুইটাই একই জিনিস। খালেক আর মাখলুক একই জিনিস। খালেক, তিনি আগে খালেক ছিলেন, পরে মাখলুকের মাধ্যমে তিনি কি করেছেন, নিজের প্রকাশ ঘটিয়েছেন। মাখলুক সৃষ্টি করে নিজের প্রকাশটা তিনি ঘটিয়েছেন। সুতরাং খালেক আর মাখলুকের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। এটাকে ওয়াহদাতুল উজুদ বলা হয়। এই ইত্তেহাদি পন্থী যারা আছে, মানে এই ওয়াহদাতুল উজুদের কায়েল যারা আছে, এরাই হচ্ছে মূলত তাসাউফের দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে, এবং এই ইলমুত তাসাউফ মূলত এই আকীদার মধ্যে যোগ করে দিয়েছে। এখন আকীদার মধ্যে তিনটা ভেজাল, থ্রি মিশ্রণ। আমাদের বাংলাদেশে ওই যে এক ধরনের হার্বাল ওষুধ পাওয়া যায় না, 3-4 প্রকারের মিশ্রণ করে এই তাওহীদকে আকীদায় পরিণত করেছে। তাওহীদকে কিসে পরিণত করেছে? আকীদায় পরিণত করেছে। তিনটা মিশ্রণ দিয়েছে। একটা হলো ইলমু, কি বললাম প্রথমটা? ইলমুল ফালসাফা, দর্শন। আর একটা হলো ইলমুল কালাম, আর একটা হচ্ছে ইলমুত তাসাউফ। এই তিনটার মিশ্রণ দিয়ে এটার নাম দিয়েছে আকীদা। এখন আকীদা বলতে মূলত বেদাতীদের পরিভাষা ছাড়া আর কিছুই না। এটা বেদাতীদের একটা পরিভাষা হয়ে গেছে। এবং আকীদার উপর পরবর্তী সময় যতগুলো কিতাব লেখা হয়েছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে এই তিনটি ইলমের মানে সাথে সামঞ্জস্য রেখে এটা রচনা করা হয়েছে। কিন্তু সালফে সালেহিন যে কিতাবগুলো লিখেছেন সুন্নাহর উপর, সুন্নাহর সাথে এই তিনটি ইলমের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। সালফে সালেহিন ঈমানের উপর যে কিতাবগুলো লিখেছেন, এই কিতাবগুলোর সাথে এই তিনটি ইলমের সামান্যতম কোনো সম্পর্ক নেই। সামান্যতম ইলমুত তাসাউফ সেখানে পাবেন না, সামান্যতম ইলমুল কালাম সেখানে পাবেন না, সামান্যতম আল ফালসাফা সেখানে পাবেন না, যেহেতু এই ফালসাফার কোনো প্রয়োজন তাদের হয়নি, এই ফালসাফার কোনো প্রয়োজন তাদের হয়নি। তারপরে 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো সালফে সালেহিন যে কিতাবুল সুন্নাহ লিখেছেন, কিতাবুত তাওহীদ লিখেছেন, এগুলোর মধ্যে এই ধরনের কোনো বক্তব্য নেই। তাহলে এই কথা থেকে আমি শুধু এতটুকু বুঝাতে চেষ্টা করলাম, এই আলোচনা থেকে, গোটা আলোচনাটা এই জন্য করেছি যে আকীদা শব্দটি মূলত যদিও কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবহার হয়নি, কোথাও কোথাও যদিও সালফে সালেহিন ব্যবহার করে থাকে, কিন্তু পরবর্তী সময় এটি বেদাতীরা এটাকে সংমিশ্রিত করে দিয়েছে, এবং বেদাতের অনেকগুলো বিষয় এর মধ্যে সম্পৃক্ত করে দেওয়ার কারণে আকায়েদ বলতে এখন যেটা বুঝায় সেটা হচ্ছে মূলত ইলমুল কালামকে বুঝায়। আকায়েদ বলতে এখন যেটাকে বুঝায় ইলমুত তাসাউফ এবং ইলমুল ফালসাফাকে বুঝায়, মূলত ইলমুত তাওহীদকে বুঝায় না, মূলত ইলমুস সুন্নাহকে বুঝায় না, ইলমুল ঈমানকে বুঝায় না। যে ঈমান, সুন্নাহ এবং তাওহীদ আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে কি করেছেন, মানে যেই কিতাবটা, মানে যে ইলমটা আলোচনা করেছিলেন, মূলত তাওহীদের আলোচনা সেখানে হয় না। এজন্য মানে পরবর্তী সময়ে সালফে সালেহিন মূলত আকীদার এই বিষয়টাকে আকীদা হিসেবে উল্লেখ না করে কিতাবুত তাওহীদ হিসেবে উল্লেখ করেছেন, এবং লেটেস্ট মানে কিতাবুত তাওহীদের উপর যে সমস্ত আলোচনাগুলো করেছেন, এর শুরু করেছেন মূলত মানে এই গত শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাবুত তাওহীদ নাম দিয়ে শুরু করেছেন। আমি তখন সৌদি আরব যাইনি। সৌদি আরব যাওয়ার জন্য মানে একখানে গেলাম, একটু রিকমেন্ডেশন লাগে, একটু তাজকিয়া লাগে আর কি, যে মানে একটু প্রশংসাপত্র লাগে। তো একজনের কাছে গেলাম, বাংলাদেশেরই, নাম বললাম না, তো তার কাছে গিয়ে আমি বললাম যে মানে আমার একটু একটা তাজকিয়া দরকার, আমি একটু দরখাস্ত করব। দরখাস্ত করবে কি জন্য? কিতাবুত তাওহীদ পড়ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের, এটা তো পুরাটাই শিরকে ভরা, এটা পুরাটাই যে শিরক। তখন আমি কিন্তু কিতাবুত তাওহীদ আসলেই পড়ি নাই, আমি হক কথা বলতেছি, আমি আসলে তখন কিতাবুত তাওহীদ পড়ি নাই। তবে তাওহীদের মৌলিক যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমার জানা আছে, এবং অন্য বই পড়েছি, আকীদার উপর অন্য বই পড়েছি, মুযাক্কিরাতুন ফিল আকীদা যেটা আছে সেটা পড়েছি, মানে এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের লেখা খুব সুন্দর বই, সেটা পড়েছি আকীদার উপর অনেকগুলো বই পড়া আছে, কিন্তু কিতাবুত তাওহীদ এর মধ্যে কি আছে আসলে আমি অত মানে কিতাবুত তাওহীদ কি সরাসরি পড়ি নাই। তখন এই লোকের এই শিরকে ভরা বলার মানে পরদিনে আমার হলো যে কিতাবুত তাওহীদ এটা মানে গুরুত্বপূর্ণ পড়া দরকার। শিরক, পুরা শিরক, কিতাবুত তাওহীদ নাম হলো কিতাবুত তাওহীদ, কিন্তু শিরকে ভরা, এটা কি জিনিস, এটা একটু দেখা দরকার। কিতাবুত তাওহীদ কালেকশন করে দেখলাম যে কিতাবুত তাওহীদের মধ্যে একটা শব্দ নিজের কোনো লেখা নেই। পৃথিবীর যত রচনা আছে, যত বই আছে, এই বইয়ের মধ্যে মনে করেন লেখকের কিছু লেখা থাকে, ঠিক কিনা, একটা রেফারেন্স থাকে কোরআন এবং হাদিস থেকে। যেমন
তখন লেখক তার কিছু মন্তব্য করেন, লেখক তার লেখা লিখে দেন, তার নিজের পক্ষ থেকে সংকলন করেন। কিন্তু কিতাবুত তাওহীদ প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টায় দেখলাম যে কোরআন এবং হাদিস ছাড়া লেখকের কোনো বক্তব্যই নেই। লেখক শুধু শিরোনামগুলো দিয়েছেন, আর একটি বক্তব্য নিজের পক্ষ থেকে তিনি তৈরি করেননি। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত কিতাবুত তাওহীদ আসলে সত্যিকার একটা তাওহীদের কিতাব, সত্যিকার একটা তাওহীদের কিতাব। ওই জাহেল ব্যক্তি আসলে বুঝতে পারেনি যে এটা যে তাওহীদ, তাওহীদ যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কালামের দিক থেকে তাওহীদ, মানে এর মধ্যে বক্তব্যগুলো যেগুলো ইনক্লুড করেছে সবগুলো বক্তব্য তাওহীদের উপর নির্ভর করে করেছেন। তো এই যে আকীদার যে মৌলিক কথার মধ্যে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সালাফ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালফ, সালাফ, সালফ বলতে বোঝা যায় পূর্বসূরি যারা খারাপ কাজ করে গেছে, এদেরকে সালফ বলা হয়, বুঝলেন না? সেখান থেকে সালেফ মানে যে অতিক্রম করে গেছে, সালাফা ইয়াসলিফু অতিক্রম করে যাওয়া। কিন্তু as-সালাফ বলতে বোঝা যায় ওই পূর্বসূরি যারা উত্তম কাজ করে গেছে, যাদের অনুসরণ করা যায়, অগ্রজ যাদের অনুসরণ করা যায়, এরা হচ্ছে as-সালাফ, মানে যাদেরকে অনুসরণ করা যায়, যারা অগ্রজ, তাদেরকে as-সালাফ বলা হয় থাকে। এখন মূলত সালাফ বলতে বোঝানো হয় থাকে এই উম্মতের সর্বপ্রথম যে আল জিলুল আউয়াল, প্রথম যে জেনারেশন যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এই দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদেরকে বোঝানো হয়েছে সালাফ বলতে। তারা হচ্ছে সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবাই মূলত হিদায়াত প্রাপ্ত। এই ব্যাপারে দুনিয়ার কোন আলেম দ্বিমত পোষণ করেনি, শুধুমাত্র শিয়াপন্থী যারা আছে তারা ছাড়া। সবাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিল, সবাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিল। যত পন্থী থাকুক না কেন, সকল পন্থী আলেমরা এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারা মূলত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা হিদায়াত থেকে বিচ্যুত ছিলেন না, তারা হিদায়াত থেকে বিচ্যুত ছিলেন না। সময় কি গণিয়ে আসছে নাকি না? কতক্ষণ বাকি আছে? তারা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, কোন অবস্থায় হিদায়াত থেকে তারা বিচ্যুত ছিলেন না। এরা হচ্ছেন সালাফ। এরপরে এদের সরাসরি অনুসরণ যারা করেছেন তারা হচ্ছেন তাবেঈন যারা ছিলেন তারা। সুতরাং সালাফ বলতে এদেরকে বুঝায়। তবে সালাফ শব্দটা এদের পরবর্তী সময়ের একদল লোকের উপর মানে প্রয়োগ করা হয় থাকে। কাদের উপর প্রয়োগ করা হয়? ইউতলাকু আলা কুল্লি মান ইক্তাদা বিহাউলা, ওই সমস্ত ব্যক্তিদের উপর ইতলাক করা হয়, প্রয়োগ করা হয় সালাফ শব্দটা যারা সাহাবীদের নিরঙ্কুশ অনুসরণ করতে পেরেছে। সকল ক্ষেত্রে সাহাবীদের অনুসরণ যারা করতে পেরেছে যথাযথভাবে মানহাজ এবং আকীদার দিক থেকে। মানহাজ হচ্ছে মেথোডোলজি, মেথডের দিক থেকে, কর্মপদ্ধতি, কর্মনীতির দিক থেকে, আর আকীদা হচ্ছে বিশ্বাস এবং চেতনার দিক থেকে। বিশ্বাস এবং চেতনার দিক থেকে আর মানহাজের দিক থেকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ অনুকরণ করতে পেরেছে নিরঙ্কুশভাবে, এদেরকেও মূলত সালাফ বলা হয়ে থাকে, এদেরকেও মূলত সালাফ বলা হয়ে থাকে। সুতরাং এই অর্থে অনেকেই সালাফ রয়েছে, যারা আমাদের পূর্ববর্তী যাদের অনুসরণ করা যায় এরা সবাই সালাফ। আর সালাফদের যারা অনুসরণ করে এবং সালাফদের দিকে যারা নিজেদেরকে সম্পর্কিত করে, এদেরকে সালাফদের দিকে সম্পর্কিত করার কারণে এদেরকে বলা হয় সালাফি। কি বলা হয়? সালাফি। সালাফি মানে যারা সালাফদের দিকে নিজেকে সম্পৃক্ত করেছে বা সম্পর্কিত করেছে, সালাফি, সালাফদের থেকে সম্পর্কিত করেছে। এটা কোনো গালি নয়, এটা কোনো গালি নয়। অনেকে মানে এখন গালিতে পরিণত করার জন্য চেষ্টা করতেছে, এটা সালাফি আকীদা। সালাফি আকীদা হলে তো অনেক ভালো। সালফে সালেহিনের আকীদা যদি হয়ে থাকে এর চেয়ে উত্তম আকীদা আর কি হতে পারে? এই সালাফি শব্দটা যারা নিজেদেরকে সালাফদের থেকে সম্পর্কিত করে থাকেন তাদেরকে সালাফি বলা হয় থাকে। মূলত কোনো ব্যক্তি নিজের নামের পরে সালাফি হিসেবে নিজেকে দাবি করা অথবা নিজের নামের পরে সালাফি হিসেবে নিজেকে দেয়া, এটি জায়েজ কিনা বা এটা কতটুকু সঙ্গত, এই বিষয় সম্পর্কে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো। প্রশ্ন করার পরে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সালাফি শব্দটা মূলত প্রশংসার বিষয়। সালাফি শব্দটা কিসের বিষয়? প্রশংসার বিষয়। নিজেকে সালাফদের থেকে সম্পর্কিত করা মানে নিজের প্রশংসা করার মতো অনেকটা। এই জন্য কোনো ব্যক্তির জন্য উচিত নয় নিজের নামের শেষে অমুক সালাফি, যেমন আব্দুল লতিফ সালাফি, আব্দুল মতিন সালাফি, এমন আব্দুল সামাদ সালাফি, এই ধরনের নাম দেওয়া উচিত নয়। এ ধরনের নাম নিজের নামের শেষে নিজে দেয়া উচিত নয়, নিজের দেয়া উচিত নয়। বুঝে আসছে? কারণ হলো এই সালাফি শব্দটা যেহেতু সালাফদের থেকে দিকে সম্পর্কিত করা হচ্ছে, এটা একটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, এবং নিজের মর্যাদা নিজে প্রকাশ করা এটি জায়েজ নেই, নিজের প্রশংসা নিজে করা এটি জায়েজ নেই। এজন্য শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা জায়েজ নেই।
আবার শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আরেকটি কারণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই কারণেও জায়েজ নেই যে মুসলিম উম্মার মধ্যে মানে সালাফি এবং খালাফি, সালাফদের অনুসারী যারা এরা সালাফি, আর খালাফদের অনুসারী যারা এরা খালাফি, মানে এই ধরনের সালাফি, খালাফি, হানাফি ইত্যাদি নাম দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভেদ তৈরি করা, তাফাররুক তৈরি করা, মুসলিম উম্মার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা, এটাও ইসলামের মধ্যে বৈধ নয়, এটাও ইসলামের মধ্যে বৈধ নয়। সুতরাং উচিত নয় কোনো ব্যক্তি নিজেকে সালাফি হিসেবে মানে এভাবে পরিচয় করবে। তখন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, শেখ এটা তো আপনি ঠিক বলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে বেদাতীদের থেকে আমরা কিভাবে তাহলে নিজেদেরকে ডিস্টিংগুইশ করব? বেদাতীরা তো এমন ভাবে মানে বিস্তার লাভ করতেছে, বেদাতীরা নিজেদেরকে বেদাতী পরিচয় দেয় না, তারা তো সুন্নি পরিচয় দিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের পরিচয় বহন করতেছে। সুতরাং বেদাতীদের থেকে আমরা সুন্নার অনুসারী যারা আছে তাদেরকে আমরা কিভাবে মানে বিশেষিত করতে চাই, কিভাবে আমরা তাদেরকে বিশেষভাবে মানে চিহ্নিত করতে চাই, বিশেষভাবে চিহ্নিত করতে পারবো? বললো যে হ্যাঁ, যদি পরিচয়ের জন্য হয় তাকে মানে নিজের মানে বেদাতি থেকে বেদাতীদের বিপক্ষে যদি পরিচয়ের জন্য হয় তাকে, তাহলে কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি নিজেকে সালাফি বলে তাহলে এটা গর্হিত নয়, এটা নিষিদ্ধ নয়, এটা নিষিদ্ধ নয়। তাহলে বোঝা গেল যে যদি পরিচয়ের জন্য হয়, সুন্নাহের পরিপন্থী, সুন্নাহের বিপরীতে সেটাকে পরিচয় করে দেওয়ার জন্য হয় তাকে, তাহলে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী যদি নিজেকে সালাফি বলে তাহলে এটা গর্হিত বিষয় নয়, এটা নিষিদ্ধ বিষয় নয়। কিন্তু যদি নিজের প্রশংসা করার জন্য হয়, নিজেকে প্রচার করার জন্য হয়, অথবা অন্য কোনো দুনিয়াবি মাকসাদ হাসিল করার জন্য হয়, দুনিয়াবি কোনো টার্গেট হাসিল করার জন্য হয়, তাহলে কোনো সন্দেহ নেই সালাফি বক্তব্য ব্যবহার করা এটা জায়েজ নেই। মূলত সালফে সালেহিনের এই সালাফ যেই যাদেরকে বলা হয়েছে, এদের প্রথম সময়ে এদের পরিচয় এটাই ছিল, সালাফ পরিচয় ছিল এদের, এবং এই নামেই তারা পরিচিতি লাভ করেছেন। এদেরকে সাহাবা বলা হতো। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে পরিচয় লাভ করেছেন। এদের পরবর্তী সময়ে বেদাতের মানে যখন মুখোমুখি হলো, এই গ্রুপ যখন পরবর্তী সময়ে বেদাতের মুখোমুখি হয়ে গেল, মানে বেদাতীরা এদের মুখোমুখি হয়ে গেল, তখন এদের পরিচয়, সত্যিকার পরিচয় তুলে ধরার জন্য আরেকটা নাম তাদের জন্য তৈরি করলো তারা। এই নামটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই নামটা হচ্ছে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই নামটা তারা কেন নিজেদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তৈরি করেছেন, এটা ইনশাআল্লাহ তাআলা সামনের দার্সের মধ্যে আমরা আলোচনা করব। আমাদের দার্সের একটার মাঝে আর আরেকটার মাঝে কয়েক কিলোমিটার দূর হয়ে যাওয়ার কারণে সমস্যা হয় যে গত আলোচনায় কি গিয়েছে, এরপরে আলোচনায় কি আসবে, এটা যারা দর্শক আছেন, হ্যাঁ যারা দর্শক আছেন, তারা যারা দর্শকরা যারা কি শ্রোতা আছেন তারা বলতে পারেন না যে আসলে আলোচনা দেখি যদি সুযোগ থাকে আমি ইনশাল্লাহ আসবো, আর নলে তো উনি আসবেনি। যদি সুযোগ, আমার যদি কোনো অন্য ব্যস্ততা না থাকে বা অন্য কোনো প্রোগ্রাম না থাকে, ইনশাল্লাহ আমি আসবো। তাহলে আমরা মানে আলোচনাটা কন্টিনিউ করা যেতে পারে। আলোচনা কন্টিনিউ করলে একটু সুবিধা হয় যে তারা বুঝতে পারেন যে আসলে কি আলোচনা হয়েছে এবং এর পরবর্তী কথাটুকু কি হবে ইনশাআল্লাহ তাআলা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কঠিন প্রশ্ন হলে দিবেন না। ইলমুল কালামের মাধ্যমে আল্লাহর কালামকে অস্বীকার করে লাভ কি? আল্লাহর কালামকে অস্বীকার করে লাভ কি? লাভ হচ্ছে তারা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলেন যে আল্লাহ তাআলার কালাম নয়, এটা আল্লাহ তাআলার মানে একটা ভাব, আর তাহলে আল্লাহ তাআলার পবিত্রতা সাব্যস্ত করলেন। তাদের ধারণা হচ্ছে আল্লাহর পবিত্রতা এর মাধ্যমে সাব্যস্ত হয়। কিভাবে পবিত্রতা সাব্যস্ত হয়? আমরা যারা কথা বলি, আমাদের এই কথা আমি যে কথা বললাম, সাইফুল্লাহ যে কথাটা বললাম, ঠিক আছে, এই কথাটা বের হয়ে গেছে কিনা আমার মুখ থেকে? বের হয়েছে না? বের হয়ে যাওয়ার পরে কথাটা কোথায় গেল? শেষ। বুঝে আসছে? এই কথাটা শেষ হয়ে গেছে। তারা ধারণা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামও এই ধরনের, আল্লাহ তাআলা কথা বললে তো আল্লাহর কথা তো শেষ হয়ে যাবে, তো আল্লাহর কথা যদি শেষ হয়ে যায় তাহলে তো আল্লাহ তাআলাই শেষ হয়ে গেলেন। বুঝে আসছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র করতে হলে তাহলে আল্লাহর কালামকে অস্বীকার করতে হবে। এগুলো এখানে অনেক কথা আছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা কালামুল্লাহ সম্পর্কে যখন আকীদা আলোচনা আসবে, কালামুল্লাহর পয়েন্ট আলোচনা আসবে, আমরা আরো কিছু কথা ইনশাআল্লাহ তাআলা পেশ করব। মানে তাদের কথা হচ্ছে আল্লাহকে যদি পবিত্র করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীস যদি করতে হয়, পবিত্রতা বর্ণনা করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে অস্বীকার করতে হবে। কারণ আল্লাহ তাআলা কথা বললে তো তাহলে আল্লাহর কথা হাদিস, আল্লাহর কথাটা হচ্ছে মানে নতুন জিনিস। তো নতুন কোন জিনিস তো মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হতে পারে না, এটা আল্লাহর সিফাত হতে পারে না, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টি হতে পারে। নতুন যত জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর সব জিনিস তো আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহর কালাম হচ্ছে এটা আল্লাহর সৃষ্টি,
এটা আল্লাহর কালাম, আল্লাহর সৃষ্টি। এই জন্য মুতাজিলারা মনে করে থাকে যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কি নয়, সিফাত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নয়। এত পরিশ্রম করে আলিমদের কি উদ্দেশ্য সাধন? ওই যে এক কথাই উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহর পবিত্রতা সাব্যস্ত করার জন্যই তো আল্লাহ তাআলার হাত নাই বলতেছে। আল্লাহর হাত যদি সাব্যস্ত করে তাহলে তো মানুষের হাতের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে। এই জন্য বলতে আল্লাহ তাআলার হাত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাত দ্বারা তিনি তার কুদরতকে বুঝিয়েছেন। কেন এটা করতেছেন এত কষ্ট করে? আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র করার জন্য। বুঝে আসছে কিনা? কিন্তু তাদের এই ধারণা নেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি মানে কোনো অপবিত্র ধারণা দিয়েছেন কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তো হাত সাব্যস্ত করেছেন, সুতরাং তিনি যেটা সাব্যস্ত করেছেন সেটা সাব্যস্ত করি। কিন্তু সাব্যস্ত করে আমি এই কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত নাই, তিনিও বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, এই হাতের তুলনা অন্য কিছু নেই, দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা নেই। এটা বিশ্বাস করলে যথেষ্ট হয়ে যেত। সেখানে তাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হয়ে গিয়েছে। মুতাশাবিহাত আয়াতগুলো কি বা কেমন? মুতাশাবিহাত আয়াত বলতে বোঝানো হয়েছে মূলত কোরআনে কারীমের কিছু আয়াত আছে যে আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক অর্থে প্রয়োগ করেছেন। এই আয়াতগুলো হচ্ছে মুতাশাবিহাত। এগুলোকে মানে যেগুলো এই আয়াতগুলোর যেগুলো হাদিসের মাধ্যমে অর্থ বোঝা গিয়েছে সেগুলো আমরা মানে যা বুঝেছি তাই। আর যেগুলো সম্পর্কে সালফে সালিহিন থেকে কোনো বর্ণনা পাওয়া গিয়েছে, সালফে সালিহিনের বর্ণনাকে মেনে নিতে হবে। আর বাকি যেগুলো সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় নাই সেগুলো আমরা শুধু বিশ্বাস করব, এতটুকু বিশ্বাস করব যে এগুলো আল্লাহর আয়াত। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনি যদি এক অর্থ করেন, উনি আরেক অর্থ করে, উনি আরেক অর্থ করে, বহু জনে বহু অর্থ করেছে, কিন্তু সমস্ত অর্থই ইজতিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সুতরাং এটাই হলো মুতাশাবিহাত। এগুলো অর্থ আসলে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। ঈমান ও আকীদার মধ্যে পার্থক্য কি? ঈমান ও আকীদার মধ্যে আমাদের দেশের এক আলেম, বড় আলেম, একদিন আমি একটা আলোচনার মধ্যে ছিলাম, তিনি পার্থক্য করছেন, খুব অবিরব একটা পার্থক্য করেছেন। বলছে ঈমান হচ্ছে মূল আর আকীদা হচ্ছে মানে ফরা, শাখা। আউযুবিল্লাহি মিন যালিক। ঈমান এবং আকীদার মধ্যে পার্থক্য করেছেন। ঈমানটা হচ্ছে মূল আর আকীদা হচ্ছে শাখা। এটাই পার্থক্য করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। না, ঈমান হচ্ছে মূলত ইসলামের মৌলিক পরিভাষা, মানে যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মানে মুসলমানদের এমন মানে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের বিষয়গুলোকে যার সাথে সম্পৃক্ত করেছেন, এটা হচ্ছে ঈমান। আর আকীদা হচ্ছে মূলত কিছু বদ্ধমূল ধারণা। এই বদ্ধমূল ধারণাটা ঈমানের পর্যায়ে উত্তীর্ণ হতেও পারে, ঈমানের পর্যায়ে নাও যেতে পারে। বদ্ধমূল ধারণাটা ঈমানের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই। কখনো কখনো বদ্ধমূল ধারণা এমনিই হতে পারে, এমনি একটা বদ্ধমূল ধারণা তৈরি হতে পারে। কিন্তু ঈমানটা হচ্ছে মূলত এমন একটি বিষয় যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের মাধ্যমে আমাদের দৃঢ় প্রত্যয়ের পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, সেটা হচ্ছে ঈমান। এরপরে বাংলাদেশের দারুল উলুম দেওবন্দ অনুগামী কওমি মাদ্রাসাগুলোতেও কি ইলমুল কালাম, ইলমুত তাসাউফ ও ফালাসফা পড়ানো হয়? এখনো পড়ানো হয়। কে বলছে? আপনারা তো মানে এখনো কোথায় আছেন বলতে পারবেন না, ওই বেদুইনের মতো আছেন গ্রামের ভিতরটা, এটা চলবে না। এমন পড়ানো হয় যে প্রতিদিন আকীদার উপর ইলমুল কালাম পড়াচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে টুকরা টুকরা করে প্রমাণ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আমাদেরকে এগুলো পড়ায়, এগুলো আমাদেরকে পড়িয়েছে শিক্ষকরা, ওস্তাদরা, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভাগ করতে মানে গোটা সৃষ্টি জগৎকে যদি আপনি ভাগ করেন, ভগ্নাংশের এক পর্যায়ে গিয়ে আর ভাগ করা যাবে না, যাবে নাকি? হ্যাঁ, ভাগ করতে একটা পর্যায়ে গিয়ে এটার নাম হচ্ছে আল জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা। এটার নাম হচ্ছে আরবিতে বলে আল জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, মানে এমন অংশ যে অংশটুকুকে আর ভগ্নাংশে পরিণত করা যায় না। তখন তারা বলছে যে হ্যাঁ, এই এমন একটা অংশ যে অংশটুকুকে ভগ্নাংশ করা যায় না, সেটাই হচ্ছেন আল্লাহ।